সুখী থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথে কখনোই করা যায় না। চাইলে নিজের ইচ্ছা মতো সব কিছু পাল্টে ফেলা যায় না। কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয়। কিছু সম্পর্কের কখনো ব্রেকআপ হয় না, কিন্তু পরিবার আর সামাজিক চাপের কারণে শেষ হয়ে যায়। যখন কারো সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায়, ঝগড়া করলেও ভালো লাগে, তবু একটা দিন কথা না বললে খুব কষ্ট লাগে। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবু তারা মানুষকে বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। বাস্তব তো এটাই। জীবনের সব কিছুর অভাব হলেও সমালোচনা করার লোকের অভাব হয় না। জীবন বড়ই অদ্ভুত যে পায় সে সব কিছু পায়, আর যে পায় না তার জীবন খাতা সারা জীবন শূন্যতাই রয়ে যায়। ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। নিজ থেকে কারোর প্রতি অতিরিক্ত ভালো লাগা প্রকাশ করবেন না, কারণ এই সুযোগে সে আপনাকে অবহেলা করতে থাকবে। তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন না যে তার যথাযথ মূল্যায়ন না দেয়। পরিস্থিতি যেমনই হোক না কেন, বারবার কখনোই সরি বলবেন না। এত করে অপরাধী তার নিজের ভুলটা বুঝতে পারবে না। মিস করার প্রতিটা মুহূর্ত যে কতটা কষ্টকর সবাই সেটা বুঝবে না। যে কাউকে সত্যি মিস করে একমাত্র সেই বুঝবে। এটি বাস্তব। ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না, শেষ হয়ে যায় সময় আর বদলে যাওয়া মানুষ। ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই মন। সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে, কিন্তু মন থেকে নয়। সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে, কিন্তু হৃদয় থেকে নয়। যেখানে তোমার মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ি হোক কিংবা কারোর হৃদয়ে। প্রেমের সম্পর্কটাকে যারা পরিবারকে মানিয়ে বিয়ে পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে তারাই সবচেয়ে সুখী মানুষ। যখন চিৎকার করে কাঁদার বয়স ছিল তখন বোঝার বয়স ছিল না, আর যখন বোঝার বয়স হলো তখন চিৎকার করে কাঁদার নিয়ম রইল না। সত্যি মিথ্যা মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত, মিথ্যা দিয়ে জগৎ চলছে, সত্য এখন শান্ত। এটি বাস্তব। মানুষের প্রেমে পড়াটা নিছক বোকামি। না আছে হাসি, না আছে সুখ, আছে শুধু যন্ত্রণা। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, মনে রেখো একটা কথা, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। আমাদের জীবনে অদ্ভুত কিছু মানুষ থাকে, যারা দূরে গেলেও কাঁদায়, আবার কাছে এলেও কাঁদায়। আমরা যেটা সহজে পাই সেটা মূল্য দেই না, আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা চেষ্টা করি। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতটা সত্যি সেটা জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা কখনই আসে না। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়া হঠাৎ সম্পর্ক হঠাৎ করেই আবার হারিয়ে যায়। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে। তুমি চাইলেও তাকে আটকাতে পারবে না। অন্য কাউকে নিজের থেকে বেশি সময় দেওয়া, নিজের থেকে বেশি ভালোবাসা, নিজের থেকে বেশি কেয়ার করা এক প্রকার নিজেকে ধোঁকা দেওয়া, নিজের সাথে অন্যায় করা এটা। অথচ নিজের সাথে নিজের অন্যায়টা আমাদের চোখে পড়ে না। যদি মুগ্ধতা না আসে তবে কেন মায়ায় জড়াবে? মানুষ তো কোনো পোশাক নয় যে পিঠ হলো না তাই নিলাম না। আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয়, তবে শেষটা সুন্দর হয় না। অবশেষে পরিস্থিতি আর পেছটানগুলোই জিতে যায়, হেরে যায় আমাদের বুকের ভেতরের শব্দগুলো। মানুষ বাঁচে ভালোবাসায়, অবহেলায় তো লোহাতেও মরিচা ধরে। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। কিছু মুহূর্ত কখনো ভোলা যায় না, আবার কখনো ফিরে পাওয়া যায় না। ভালো মানুষের আশায়
না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও, এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। মেয়েরা অনেক ছোট ছোট বিষয় কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। কেউ যখন সাথে নেই, তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয়। শেষ বলে কিছু নেই। মনে রেখো, অনেক সময় ঝড়ের পড়া পাতা থেকেও নতুন গাছ জন্মায়। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যহীন মানুষগুলি অন্যের সমালোচনা করে। ভালোবাসতে কখনো দামি গিফট লাগে না, কারণ ভালোবাসাটাই সবচেয়ে অনেক দামি। তাই তো ভালোবাসার প্রতীক 5 টাকার গোলাপ আজও ফুলের রানী। স্মার্ট বলতে সুন্দর চেহারার দামি পোশাক আর অর্থ কি কখনোই বোঝায় না। জ্ঞান, বুদ্ধি, বিবেক, যুক্তি আর সচেতনতা যুক্ত ব্যক্তি হলো প্রকৃত স্মার্ট। ঝগড়ার একদিন না একদিন ঠিক মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মন থেকে যায় না আজীবন। পারফেক্ট মানুষ না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। ছোটখাটো ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসাটাকে শেষ করে দেবার থেকে একটু ভালোবাসা দিয়ে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া অনেক ভালো। পৃথিবীতে সব থেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিক পাবেই। অনেকে হাসতে ব্যস্ত, যারা দিন শেষে নীরবে চুপি চুপি কাঁদে তারা। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। কিছু মানুষ ভাগ্যে থাকে না ঠিকই, কিন্তু মনের মাঝে থেকে যায় সারা জীবন। সম্পর্কগুলো এখনো এমনই, খোঁজ না নিলেও দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। 10জনকে মন দেওয়া যার অভ্যাস, সে কি করে বুঝবে একজনের অভাব? মানুষ যদি সবসময় রাগের ভাষা বুঝতে পারত, তাহলে কোনো সম্পর্কই কখনোই নষ্ট হতো না। সময়ের সাথে সাথে কোনো কিছুই ঠিক হয়ে যায় না, শুধু সহ্য করার ক্ষমতা বাড়ে। বাস্তবতা মেনে নিতে শিখলে খুব সহজেই ভালো থাকা যায়। প্রেম ভালোবাসাটা লবণের মতো, অতিরিক্ত হয়ে গেলে সবকিছু তিতো হয়ে যায়। তাই ভালোবাসাটা হোক পরিমাণ মতো, অতিরিক্ত যেন না হয়। বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসাই বিচ্ছেদের কারণ হয়। প্রিয় মানুষটির কাছে থাকলে প্রতিদিনই প্রেমের দিন, না হলে প্রতিটি দিনই গুরুত্বহীন। যার হৃদয় কোমল, যার মন গভীর, তাকে সমস্ত বেদনা বইতে হয়। কল্পনার মানুষ কল্পনাতেই থাকে, বাস্তবে তাদের কখনোই পাওয়া যায় না। কাউকে খুব বেশি ভালোবাসার পরেও যদি গুরুত্ব না দেয় বা তাকে হারিয়ে ফেলার ভয় থাকে, তাহলে যা করবেন, খুব বেশি ভালোবাসলে তার 4টি খারাপ ক্ষতি হবেই। নাম্বার 1, অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে আপনি সস্তা হয়ে যাবেন। নাম্বার 2, চাইলেও খুব বেশি ব্যক্তিগত কথা তাকে বলতে পারবেন না। নাম্বার 3, নিজস্বতা হারাবেন। নাম্বার 4, কিছু না বলা। অনেক সময় অতিরিক্ত ভালোবাসার কারণে আমরা আমাদের সঙ্গীকে কোনো কিছু বলি না, এটাই বাস্তব। এমনকি কোনো অন্যায় করলেও তাকে সেটা বলি না, আর এই বিষয়টি সম্পর্ককে পানচেসে করে দেয়। একজোড়া বিশ্বাসী হাত হাজারটা কষ্ট ভুলিয়ে দিতে পারে। পৃথিবীতে সবথেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে। জীবনের সমস্যা থাকবেই, হতাশ না হয়ে ধৈর্য ধরুন। একটা নির্দিষ্ট সময়ের পরে খারাপ সময় কেটে যাবে। সম্পর্ক পুরনো হলে ব্যস্ততার জগৎ তৈরি হয়, অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। যাকে একবার মন দিয়ে ফেলা যায়, সত্যিকারের ভালোবাসা যায়, তাকে কি কখনো ভোলা যায়? যায় না। মনের কোথাও না কোথাও কিঞ্চি রয়েই যায়। মানুষকে বানানো হয়েছে ভালোবাসার জন্য, আর জিনিসকে বানানো হয়েছে ব্যবহার করার জন্য।
কিন্তু বর্তমান সমাজে জিনিসকে মানুষ ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। আমরা অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যাই। এটাই মানুষ। বাস্তবতা কি জানেন? আপনি যার জন্য কাঁদবেন সে আপনার কথা অন্যের কাছে বলে হাসবে। এটাই চরম বাস্তব। মানুষ বদলায়, বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। যখনই আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেকে জড়িয়ে ফেলি, ঠিক তখনই অন্য কারো রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না। আঘাত না পেলে কাছের মানুষগুলোকে চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না, দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যা বাহানা করে। একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা, তিক্ত কথাই যথেষ্ট। না হারলে যেমন জেতার আনন্দ পাওয়া যায় না, ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করা, সুখটা বোঝা যায় না কখনোই। যে আপনাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারে, অন্তত এটা জেনে রাখুন আপনি তার প্রিয় কখনোই হতে পারবেন না। যে অভিমানের ভাষা বোঝে সে তো প্রিয়জন হওয়ার যোগ্যতা রাখে। গল্পগুলো মিথ্যে হতে পারে, কিন্তু অনুভূতি কখনোই নয়। আমরা রোজ কারোর সাথে কথা বলার যে অভ্যাস তৈরি করি, আসলে তা একটা বদভ্যাস। হঠাৎ করে যখন সে ছেড়ে যাবে, বন্ধ হবে কথা। সে কখনো ভালোবাসা পায় না যে ভালোবাসার মূল্য বোঝে, যে ভালোবাসা পায় যে ভালোবাসার মূল্য বোঝে না। যখন ভালোবাসা তোমার কাছে অজানা, তখন তুমি বুঝবে না সুখ কি। যখন তুমি কাউকে ভালোবাসবে, তখন বুঝবে ব্যথা কি। যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে, তখন তুমি বুঝবে জীবন কি। কিছু জিনিস না পাওয়ার অভ্যাসটা সারা জীবন রয়ে যায়। সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যায়। ভালোবাসা তো সবাই দেখায়, কিন্তু সত্যি কে ভালোবাসে তা সময় এলেই বোঝা যায়। কষ্ট পেয়ে অধিকাংশ মানুষই নীরবে কাঁদে, কারো কাছেই এরা কষ্টের কথা স্বীকার করে না। ভালোবাসলে তাকে স্পর্শ না করেও ভালোবাসা যায়। আপনি যত ভালোবাসা মানুষ হবেন, আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে। এটাই বাস্তব। পৃথিবীতে তোমার শূন্যস্থান পূরণ করতে পারলেও কখনো তোমার শূন্যতা পূরণ করতে পারবে না। চাইলে কাউকে হাসানো যায়, কিন্তু সবাইকে কাঁদানো যায় না। মানুষ সবার জন্য কাঁদে না। সুখ খুব ছোট্ট একটা শব্দ, এটা পেতেও খুব বড় কিছুর প্রয়োজন পড়ে না। ছোট ছোট খুশিগুলোই সুখের সৃষ্টি করে আমাদের জীবনে। এমন কিছু মানুষ এসে হারিয়ে যায়, যাদের জন্য সময় যতই যায় কষ্ট ততই বাড়তেই থাকে। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। মানুষটা আর আমার নেই, কথাটি মনে পড়লে ভেতরটা কেমন জানে দুমড়ে মুচড়ে ওঠে। মনে হয় এই দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষটাই আমি। আসলে ভালোবাসার সম্পর্কে যখন আপনার অনুভূতি শূন্য, সেখানে আপনার বিন্দু পরিমাণ সম্মান নেই। যেখানে অযত্নে অবহেলায় পড়ে থাকা লাগে, সেই স্থান ত্যাগ করতে শিখুন। পৃথিবীতে আপনার ভালো আপনি নিজে ছাড়া কেউ বুঝবে না। চোখ আর কপালের মাঝে যখন নতুন পার্থক্য হলো, চোখের যা ভালো লাগে কপাল তা সাপোর্ট করে না। এটি আসলে সত্য। প্রেম শরীর খোঁজে, ভালোবাসা খোঁজে। মন প্রেম ছেড়ে গেলেও যেতে পারে, ভালোবাসা থাকে আজীবন। কিছু সময় কারো মনের চিরস্তরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না, কাউকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব না, কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে যাওয়া সত্যি খুব কঠিন। প্রতিটি মানুষের জীবনে একটা হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প থাকে। যেদিন আপনি কারো মায়া থেকে সরে আসতে পারবেন, সেদিন ভেবে নেবেন আপনি জিতে গেছেন। সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। কিছু কিছু সম্পর্ক হয়তো একটু যত্ন আর একটু ভালোবাসা পেলে টিকে যেত, কিন্তু বুঝতে অনেক দেরি করে ফেলে। কিছু মানুষ হেরে যাওয়ার ভয়টা ভালো থাকতে শেখায়, আর হারিয়ে ফেলার ভয়টা ভালোবাসা শেখায়। যে মানুষটাকে ছাড়া এক মিনিটও ভালো লাগতো না,
এখন সেই মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে। সময় মানুষকে সত্যি অনেক বদলে দেয়। কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু কেউ বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া সম্ভব না। চোখ থেকে বের হওয়া জল হয়তো মোছা যায়, কিন্তু যার কারণে চোখ থেকে জল বের হয়ে তাকে সহজে মুছে ফেলা যায় না। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখনো চুপ থাকতে হবে তাও শেখা উচিত। মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। মানুষ কখনো কারো কাছে গুরুত্ব না পেলে কষ্ট পায় না। মানুষ কষ্ট পায় কেউ একটা সময় তাকে খুব গুরুত্ব দিতে পারে, আবার আস্তে আস্তে তার গুরুত্ব কমিয়ে তাকে অবহেলা করতে শুরু করলে মানুষ কখনো কারোর জন্য এমনি এমনি কাঁদে না। মানুষ তার জন্যই কাঁদে যাকে সে নিজের থেকে বেশি ভালোবাসে। মানুষ সবাইকে হারিয়ে ফেলার ভয় পায় না, মানুষ তাকে হারিয়ে ফেলার ভয় পায় যাকে সে কখনোই হারাতে চায় না। জীবনের ভালোবাসা হয়তো দ্বিতীয়বারও হয়, কিন্তু প্রথমবারের মতো টানার অনুভূতিটা থাকে না। এটাই বাস্তব। জীবনটা সুন্দর হয় যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে। খুব কাছের কাউকে ভুলে যাওয়া সংক্ষিপ্ত কোনো পথ নেই। প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিবে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয়। শূন্যতার শহরে পূর্ণতা নেই, আছে শুধু অবহেলা। এর চেয়েও ভালো ছিল ঝলমলহীন ছোটবেলা। সেই মানুষটা ভরসা ভেঙো না, যে মানুষটা সব হারিয়ে তোমার ভরসায় বসে আছে। প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে, যেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায়। ভালোবাসা চারা গাছের মতো, অতিরিক্ত যত্ন নিলেও মারা যাবে, আর যত্ন না নিলেও মারা যাবে। সেক্ষেত্রে পরিচর্যার মাত্রায় ভারসাম্য বজায় রাখতে হবে। ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমান থাকে। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুইজনের ভূমিকা থাকলেও সুন্দর একটা সম্পর্ক ভাঙার জন্য একজনেরই মিথ্যা অজুহাতই যথেষ্ট। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন একজন কাঁদলে অপরজনের চোখে জল আসে। কিছু কিছু রিলেশনশিপে বাচ্চার নাম পর্যন্ত ঠিক হয়ে যায়, কিন্তু শেষ পর্যায়ে বাচ্চার মা বাবা হারিয়ে যায়। ভালোবাসা তো সেটাই, যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায়। ছেলে হয়ে সবকিছু করার অধিকার পেয়েছি, পাইনি শুধু চিৎকার করে কান্না করার অধিকার। ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন, যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও থাকে না। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না। কেননা অনুমান আমাদের মনের কল্পনা, আর অনুভব আমাদের জীবনের শিক্ষা। ভালোবাসা হলো এমন একটা স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনের দরকার হয়, আর ভাঙতে একজনই যথেষ্ট। জীবনে কিছু কিছু সময় আসে, আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায়। প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর, মানুষটা কত অসাধারণ, কিন্তু এক সময় মনে হয় এই সময়টাই ছিল জীবনের সবচেয়ে বড় সময়। আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। ভালোবাসা বোঝানোর জন্য হাজার বছর কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখি বুঝবে, আর যে না বোঝানোর তার জন্য জীবন দিলেও কখনোই বুঝবে না। নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখুন, কারণ মানুষ এখন সংবেদনা সরে মজা নেয়। সুযোগ পেলে উপহাস করে, সময় পেলে আঘাত করে। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয়। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে। কারণ ভালো মানুষের সুবিধা এত বেশি নিও না যে সে তার নিজের ভালোর ওপরে ঘৃণা করে। প্রয়োজন শেষ হয়ে গেলে কেউ কাউকে কখনোই মনে রাখে না। বিশ্বাস হচ্ছে না? একটু ভেবে দেখুন তো।
এই মুহূর্তে এমন কোনো মানুষটাকে ফোন দিলে আপনার কাছে ছুটে আসবে? যদি এমন কেউ থাকে তবে আপনি আসলেই লাকি। আপনার ভেজা কণ্ঠস্বর তার যদি কাউকে আপনার কাছে টেনে আনে তবে মানতে হবে আপনি সৌভাগ্যবতী কিংবা সৌভাগ্যবান। নিজেকে সবসময় আড়ালে রাখো। তুমি কখনো কারো কাছে নিজের সবটা প্রকাশ করে পুরনো হইও না। জানোই তো, জিনিস পুরনো হলে অবহেলা বাড়ে আর নতুন থাকলে কৌতূহল থাকে। যখন দেখবেন আজকাল আপনার একা থাকতেই বেশি ভালো লাগছে, অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে, মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাওয়া শিখেছেন, মানুষ আপনাকে ভুল বুঝলে বা আপনার পেছনে আপনার নামে মিথ্যা কথা বললেও সেগুলো নিয়ে আপনার মাথা ব্যথা হচ্ছে না, তখন বুঝবেন আপনি যথেষ্ট ম্যাচিউর হয়েছেন। স্বপ্নের সেটা যা তোমাকে ঘুমোতে দেয় না, আপন তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না। গরিব রাতের সবাই প্রিয় মানুষগুলির সঙ্গে চ্যাটিং করে না। কেউ কেউ এমনও আছে যে পুরনো এসএমএসগুলো দেখে আর ভাবে মানুষ কত সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারে। জীবনের সব থেকে বড় ভুল না চিনে না জেনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা। যতই উপকার করো মানুষ ভুলেই যাবে, কিন্তু ভুল করে একটি ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। এটি বাস্তব। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে। গুরুত্ব দিলেই বিরক্ত আর না দিলে অভিযোগ, এইভাবেই শেষ হয়ে যায় দুই মনের যোগাযোগ। ব্যস্ততার মাঝে নিজেকে যতই লুকিয়ে রাখা হোক না কেন, পুরনো স্মৃতি সবসময় পেছনে লেগে থাকে। ভালোবাসে নাকি মানুষ বদলে যায়? আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বদলায়। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হতে থাকে। কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায়, আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয়। মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে অনেক বেশি ভালোবাসে আপনাকে। সবচেয়ে কাছের মানুষ সে যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। কিছু পথ একা চলাটাই শ্রেয়। কাউকে নিয়ে চলতে গেলে সে মেনে নেয় না সব কিছু। কারোর ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে বাঁচতে গেলে তোমাকে মরতেই হবে। আজ নাই হোক কাল, এটাই পরিণতি। মানুষ আসলে এমনই, যেটাকে সে হারিয়ে ফেলে সেটাকেই মূল্যবান মনে করে। আজব দুনিয়া, আজব। আর যেটা খুব সহজে পেয়ে যায় তার মূল্যায়ন করে না। আপনি যাকে গুরুত্ব দিচ্ছেন তার আচরণে যদি বুঝতে পারেন তার কাছে আপনার তেমন কোনো গুরুত্ব নেই, তাহলে আপনার উচিত তাকে গুরুত্ব দেওয়াটা কমিয়ে দেওয়া। কারণ যে যেমনটা করে তার রিপোর্টেও তেমন হওয়া উচিত, না হলে সে আপনাকে সস্তা ভাববে। সময় নেই এই কথাটা আসলে ভুল। সময় সবারই আছে। কেউ যদি চায়, হাজারো ব্যস্ততার মাঝেও সে একটুখানি সময় ঠিকই বের করতে পারে। মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজেকে গুরুত্ব কমে যায়। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। মায়া, ভালোবাসা আর আবেগ, এই তিনটা জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়।